বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সন্তান এবং বাবা মা নিয়ে কয়েকটি কথা। প্রত্যেক সম্পর্কের সাথে স্বার্থপরতা থাকে। প্রত্যেক সম্পর্কের সাথে স্বার্থপরতা থাকে, কিন্তু বাবা মার ভালোবাসার কোনো স্বার্থপরতা থাকে না। পৃথিবীর সকলের নিকট মূল্যহীন অথবা অবহেলিত হলেও বাবা মার নিকট অমূল্য সম্পদ। শত কষ্ট দিলেও বাবা মার ভালোবাসার ঘাটতি হয় না। বিপদের সময় সবাই সরে চলে গেলেও বাবা মা কখনোই ছেড়ে যায় না। বিপদের সময় সবাই ছেড়ে চলে গেলেও বাবা মা কখনোই ছেড়ে যায় না। যে ব্যক্তি তার বাবা এবং মাকে তার সবচেয়ে বড় সম্পদ মনে করে, তার কখনোই অভাব অনুভব হয় না, তার কখনোই অর্থের অভাব হয় না। যে ব্যক্তি তার পিতামাতাকে সর্বদা সম্মান করে, সে ব্যক্তি চাইলেও কখনো অসুখী হয় না। যে ব্যক্তি তার পিতামাতাকে সর্বদা সম্মান করে, সে ব্যক্তি চাইলেও কখনো অসুখী হয় না। বাবা মায়ের মন জয় করুন, তবেই আপনি সফল হবেন, নইলে সারা বিশ্ব জয় করলেও হেরে যাবেন। বাবা মায়ের মন জয় করুন, তবেই আপনি সফল হবেন, নইলে সারা বিশ্ব বিজয় করলেও হেরে যাবেন। এই পৃথিবীতে শুধুমাত্র মা বাবার ভালোবাসা সবচেয়ে অফুরন্ত। এই পৃথিবীতে শুধুমাত্র মা বাবার ভালোবাসা সবচেয়ে অফুরন্ত, যা আপনার জন্য কখনোই শেষ হবে না। আপনি সবার সামনে দুঃখ লুকাতে পারেন, আপনি সবার সামনে দুঃখ লুকিয়ে রাখতে পারেন, কিন্তু বাবা মায়ের সামনে কখনো লুকাতে পারবেন না। একজন পিতামাতা যতই দরিদ্র হোক না কেন, তিনি তার ছেলে মেয়েকে সুখী রাখতে সর্বোচ্চ চেষ্টা করেন। বাবা মায়ের মধ্যে অবশ্যই একটি বিশেষ জিনিস আছে, তারা নিজেরা দুঃখ পাবে, কিন্তু তারা তাদের সন্তানকে কষ্ট পেতে দিবে না। বাবা মায়ের মধ্যে অবশ্যই একটি বিশেষ জিনিস আছে, তারা নিজেরা দুঃখ পাবে, কিন্তু তারা তাদের সন্তানদেরকে সবসময় খুশি রাখতে চেষ্টা করে। বাবা মা জীবনে মাত্র দুবার কাঁদে, যখন মেয়ে বাড়ি থেকে চলে যায় এবং ছেলে যখন মুখ ফিরিয়ে নেয়। যদি আপনি আসল স্বর্গ অর্জন করতে চান, তবে বাবা মাকে সেবা করুন। যখন একজন ব্যক্তি তার জীবনে পরাজিত হন, তখন কেবলমাত্র তার পিতাই তার মধ্যে বিজয়ের চেতনাকে পুনর্জীবিত করেন। যখন একজন ব্যক্তি তার জীবনে পরাজিত হন, তখন কেবল তার পিতাই তার মধ্যে বিজয়ের চেতনাকে পুনর্জীবিত করেন। বাবার আশীর্বাদ পাহাড়ের চেয়ে উঁচু, মায়ের ভালোবাসা সমুদ্রের চেয়েও গভীর। পিতামাতা তাদের সন্তানদের কাছ থেকে সম্পদের আশা করে না, তারা শুধুমাত্র ভালোবাসা এবং সম্মান চায়। তো এখানে যে কথাগুলো শুনলাম, আমরা সবাই তো বুঝতে পারছি। অতএব সন্তান যত কষ্টেই থাকুক, যত বিপদেই থাকুক, কেউ যদি তার পাশে না দাঁড়ায়, বাবা মা কখনোই তাকে ছেড়ে যাবে না। আর বাবা মাকে যদি সম্মান করা হয়, বাবা মা কোনো সন্তানের কাছ থেকে কোনো ধন সম্পদ চায় না, বাবা মা শুধু চায় সম্মান এবং ভালোবাসা। তো আমরা যারা এই কথাগুলো শুনলাম, কথাগুলোকে অনুধাবন করব। আমরা যদি সন্তান হয়ে থাকি, অবশ্যই বাবা মাকে সম্মান করব, শ্রদ্ধা করব, ভালোবাসা করব, তাদের ভালোবাসা দিব, তাদের সেবা করব। আর যদি আমরা বাবা মা হয়ে থাকি, আমরা তো সন্তানদেরকে অবশ্যই ভালোবাসি, এর কোনো তুলনা নেই, এর কোনো বিকল্পও নেই। প্রতিটি বাবা মা তার সন্তানকে যথেষ্ট ভালোবাসে, তার জীবনের বিনিময়ে হলেও সে সন্তানটাকে বাঁচায়। তো যাই হোক, আমরা সবাই চেষ্টা করব, যারা সন্তান তারা বাবা মাকে ভালোবাসতে, এবং যারা বাবা মা তাদের সন্তানদেরকে ভালোবাসতে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।